নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো ছাতুর পরোটা, এবং বিনা পুরে কত সহজে আপনি ছাতুর পরোটা এইভাবে বানিয়ে নিতে পারেন সেটাই আজকে করে দেখাবো। যেরকম হবে নরম সেরকম হবে সুস্বাদু। একদম হাতের মধ্যে নিলে ঠিক এইরকমভাবে আপনি খুব সহজে 2 আঙুল দিয়ে ছিঁড়ে এইভাবে খেতে পারবেন। তাহলে চলুন, পুর দেওয়া পরোটা তো অনেক খেয়েছেন, আজকে দেখাবো পুর ছাড়া ছাতুর পরোটা কিভাবে তৈরি করবেন। তার জন্য লাগছে এরকম 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আটা দিয়ে করে দেখাবো। নিচ্ছি আচারের তেল। যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আমচুর পাউডার কিংবা লেবুর রস ব্যবহার করতে পারেন। দিলাম। এবারে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। দেব লঙ্কা কুচি, যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। দেব একটু আদা কুচি। এবার দেব হাফ চামচের একটুখানি বেশি জোয়ান নিয়ে হাতের মধ্যে এইভাবে ডলে এবার সেই জোয়ানটা দিয়ে দেবো। এবার দেব ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা দিলাম। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। ধনে পাতা দেওয়া হয়ে গেল। এবারে দেব কারি পাতা, 2-4টে কারি পাতা যদি থাকে ভালো, না থাকে দিতে হবে না। এবারে দেব 2 চামচ ছাতু। 2 চামচ ছাতু দেওয়া হয়ে গেছে। এবার যেটা করব সেটা ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। সবগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে এবারে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখতে হবে। একবারে বেশি জল দেব না। আটাটা আমাদের মাখা হয়ে গেছে এবং এটা আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আটাটা কীরকম নরম হয়ে গেছে, এবং আটাটা যদি আপনি ভালো করে না মাখেন তাহলে কিন্তু পরোটাটা কোনোভাবেই নরম হবে না। আপনারা দেখলেন 2 আঙুল দিয়ে আমি পরোটা ছিঁড়ছি। আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখতে হবে। এবার একটু বড় সাইজের করে লেচিগুলো কেটে নেব। চাটু গরম করতে দিয়েছি। এবার এক এক করে পরোটাগুলো ভেজে নেবো, এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। অনেক সময় হয় না যে পুর করার ঝামেলার জন্য ছাতুর পরোটা খেতে পারা যায় না। আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন, অসম্ভব ভালো লাগে এবং খুব চটজলদি হয়ে যায়। আপনি টিফিন রেসিপি রুটি করতেও যা সময় লাগে, আপনার এই ছাতুর পরোটা করতে একদম একই সময় লাগবে। আর টিফিনে দিলে অবশ্যই, বাচ্চার টিফিনে দিলে চেষ্টা করবেন ময়দাটা না দিতে, আটা দিয়ে এভাবে বানাবেন। আপনাদের এক এক করে দেখাচ্ছি। অনেকগুলোই আমাদের পরোটা ভাজা হয়ে গেছে এবং পরোটাগুলো খুব সুন্দর লাল লাল করে এভাবে ভেজে তুলে নিলাম। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম নরম তুলতুলে ছাতুর পরোটা। কোনো ঝামেলা ছাড়াই, কোনো রকম পুর ছাড়া এত সুন্দর ছাতুর পরোটা যে হয়, আপনারা কিন্তু বাড়িতে একবার না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না। আর একবার যদি ট্রাই করেন তাহলে আর পুর তৈরি করতে ইচ্ছা করবে না। অলসতা কিন্তু আপনার সঙ্গে সাথী হয়ে গেল এই ছাতুর পরোটা তৈরি করার সময়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আর এরকম রায়তা একটু বানিয়ে দিন, আর যে সস দিয়ে খাবে একটু সস দিয়ে দিন। একদম গরম গরম এরকম নরম তুলতুলে ছাতুর পরোটা বাচ্চার লাঞ্চ বক্স কিংবা অফিসে একদম চোখ কান বন্ধ করে আপনি দিয়ে দিতে পারবেন। এসে দেখবেন পুরো টিফিন বক্স খালি করেই এসেছে দাদা কিংবা সোনারা। তাহলে কেমন লাগলো? কোনো ঝামেলা ছাড়াই কত সহজে আপনি বাড়িতে ছাতুর পরোটা এভাবে তৈরি করতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি আবার নিয়ে এসে হাজির করব। এবার পরিবেশন করুন একটু রায়তার সাথে একটু পেঁয়াজ, আর কিচ্ছুটি লাগবে না। দেখবেন একদম অমৃতের মতো খাচ্ছে সোনারা। তাহলে চলি, ভালো থাকবেন।